এভরিওয়ান, গুড মর্নিং, হরে কৃষ্ণা। আজকে আর সকালে আমি স্নান করিনি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। দেরি করে মানে একদম পল্লবীদের বাড়িতে যেয়ে স্নান করবো ভেবেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে মাথারে প্রচুর যন্ত্রণা করছে, এত সর্দি হয়ে গেছে। আর এখন যাচ্ছি সকালে হেঁটে হেঁটে, তোমার যাচ্ছি কোথায় না হচ্ছে পল্লবীদের বাড়ির জন্য একটু সবজি নিয়ে যাবো। সবজি হারু কাকুদের ঘরে আনতে যাচ্ছি। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। কি নাম, কি নাম বল, কি নাম তোমার? অয়ন। সব ঝিঙা নিয়েছিলাম, শশা নিয়েছিলাম, জানলাম তাহলে আমাদের কাকিমাদের গাছের আমও নিয়ে যায় একটু, যেহেতু মানে গাছের টাটকা, তাই জন্য আর কি। আর যেহেতু কলকাতার সাইডে কী হয় যে কলকাতার সাইডে সব কিছুই কিনে খেতে হয়, তারপরে ধরো নিয়ে যায় বাসি হয়ে যায়। আমাদের এখানে যেহেতু সব টাটকা, ওই জন্য নিলাম। খেতেও টেস্ট আমাদের অবশ্য জমির সব জিনিসগুলো যেগুলো হয় আমাদের গ্রামে, বলে খেতেও অনেক টেস্ট হয়। এখন হয়ে গেছি আমি রেডি বাস ধরার জন্যে। আই এম সো এক্সাইটেড। আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম এই করবো, কিন্তু আমাদের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, কুইনের পরীক্ষা। তো আমরা জাস্ট মিট করবো পল্লবীদের বাড়িতে। তো আজকে এখন বেরোচ্ছি, আমাদের এখান থেকে বাস ধরে বিষ্ণুপুর যাব। বিষ্ণুপুরে একটু কাজ আছে আমার, বিষ্ণুপুরে কাজ করে তারপরে কলকাতা যাব। এই যে ফাদার বাবা এখানে, মামা ঘর গেছে, ফাঁকা আজকে ঘর। আজকে যাওয়ার ইচ্ছেটা খুব একটা থাকেনি, কারণ কালকে সকালে ওদের পুজো, সকাল থেকেই পুজো শুরু। ওই জন্য যদি রাত্রে হতো কিংবা তার পরদিনও হতো নিশ্চয়ই কালকে যেতাম, কারণ মা ছিল না, বাবা একা বাড়িতে। ওই জন্য আর যত তাড়াতাড়ি পারবো বাড়ি আসার চেষ্টা করব, কারণ বাড়িতে কাজ থাকেই টুকিটাকি। আর আমাদের বন্ধুর বিয়ে খুব তাড়াতাড়ি, সেটাও শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 8টা, আসছি 10টা মতো বাজে। তো আমি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নেমেছি, এরপর তিতলির বাড়ি যাব, না হলে ডাইরেক্ট এখান থেকে হোস্টেল যাব। ম্যানেজারকে বলে রেখেছি যখন আমি বিষ্ণুপুরে আসবো তখন হয়তো বিষ্ণুপুরে এলে আমি থাকতে পারি, তো এখান থেকে হোস্টেলেই যাবো, ব্যাগপত্র রেখে সবার সাথে দেখা করব। এখন বিষ্ণুপুরে পৌঁছে গেছি, 10টা নাগাদ বাজে, আমাদের হসপিটালের অপোজিটে আছে। তো বৌদি আর দাদার সাথে দেখা হয়েছে। আমি জানি যে এখানে আমার অনেক বাড়ি আছে, অনেক, আমার কোনো অসুবিধা হবে না। আমি বৌদির কাছে ব্যাগপত্র রেখে তিতলির সাথে দেখা করব, যেহেতু এর আগের বারে এসেছিলাম, তিতলি ওদের সাথে দেখা হয়নি, সবার সাথে দেখা করব, দিয়ে বৌদির এখানে ব্যাগ নিয়ে কলকাতা যাবো। তেরে লি দশা মেরে লি, টম পায়খানা করেছে ওয়াশিং মেশিনটার সামনেটায়। কাজ আছে নাকি? কোথায় কাজ নয়, পরীক্ষা আছে। সব পাইনি, বিশ্বাস কর, একটাও দোকান। উনি কি আমাকে রাক্ষস পেয়েছে না কি পেয়েছে আমি ভাবছি। তুই কি আমাকে রাক্ষস পেয়েছো ভাই? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি? এত খাবার কে খেতে বলে ভাই? মুখটা তুল, মুখটা তুল, মুখটা তুল। এত খাবার কাকে দেয়, কে দেয়? আমার খাওয়া দাওয়া পেট পূজা কমপ্লিট। আমি এরপরে আমার 2:30টার সময় বাস আছে, তো 2:30টার সময় বাসে চাপবো। আমাকে সময় দিতে যাচ্ছে হোস্টেলে। আর হচ্ছে কি বলে, ওরা একদম পেট পুড়ে আমাকে খাবার খাইছে, যত না খেতে পেরেছি তত আমি মানে আমি বলছি পারবো না, সবাইকে ছাড়বে না, না আজকে তুমি পারবে 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 করে আমার পেটটা তার কিছু নয়। এখন আমি বাসে যাবো, আমাকে জল দিয়ে দিয়েছে, চকলেট দিয়ে দিয়েছে, যেটা সচরাচর সময় আমাকে দেয়। তো এরপরে আমরা বাস ধরতে যাচ্ছি, চলো। আমি চলে এসেছি অনেক কষ্টের ফলে ভাই, আমার জুয়েলারি বক্সের উপরে হামলা বসেছে। চারকোণ, এই যে আমি বলেছিলাম ব্লগে, চারকোণার ডিম্বাকৃতি পান পাতা। ই বাবারে, ওইগুলাই বলছিলাম, গুড়ের মিষ্টি। এইটাই সেই পল্লবী ঠাকুরের, হ্যাঁ, নিজুক মিষ্টি। এইটা আমাদের ওখানে ঠাকুরের মিষ্টি, রাধা গোবিন্দ। জানি না, ওইটা গুড় দিয়ে আর বেসন দিয়ে করে।
আমি এটা জানি না, আমি কিনেছিলাম কিন্তু এইটা ভেবেই কিনেছি তোর গোলটা চাল। কি যুদ্ধ লেগেছে। ও কাকিমা তুমি কি কিছু বলবে? তোমার ভালো লাগছে সবজিগুলো পেয়ে? আমার বাবা তো ব্লগটা দেখবে। সবজি মানে মা সবজি পেয়ে খুব আপ্লুত। এই হাটটা খুব ভালো লাগছে। পল্লবীকে খুব ভালো লাগে, ওইখানে নয় আর একটু উপর। ভালো লাগবে লাল শাড়ির সাথে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কে, আমি পরবো না তো এটা, আমি তো কুইনের জন্য আনছি। এরপর কুইন যদি অপশনে না পরে তুই পরবি। এই যে এগুলো আছে, এগুলো আমি পড়তে পারি। এই যে দেখ আনাইছি ওকে দিয়ে, দেখ না কতগুলো জিনিস। কিন্তু তুই বল কি বলতে চাচ্ছিস? দেখ ব্লগটায় ও বলে কি কুইনও আমাদের বান্ধবী, তো কুইন তো আমাদেরই বান্ধবী, এ ভুল কি বলেছি? আমি তারপরে কি বলেছি যে কুইন হলো পল্লবীর বান্ধবী, শিলিগুড়িতে যায়। না না তুই ওকে বলেছিস যে কুইন ওর বান্ধবী, কাকু কইবেন না জানি না তুই এটা বলেছিস। মানে ও ব্লগে দেখিনি, ও ব্লগ ওদের ঘরে নিয়ে এত কিছু হচ্ছে ব্লগে, ওখানে কুইন তার মানে দেখে। আমি তো কি একটা প্লাস কলকাতা প্ল্যানিং যখনই দেখছি কুইনই দেখে ভাই আমার ব্লগ, বিশ্বাস কর। এইটা প্লাস কলকাতা প্ল্যানিং আমি ভাবছি ও কিছু একটা কলকাতা নিয়ে বলতে। তুই ভাব কুইন মানে আমার ব্লগই কোনোদিনও দেখেনি। একটা খালি কথা বল, তুই যে ব্লগটাই বলছিস না কুইনও আমার বান্ধবী, না আমাদের বান্ধবী, আমি তো ওইভাবে বলিনি ব্যাপারটা। যে বান্ধবী দাঁড়ি এই ওরা তো আমি আসলে জানি ওরা আমাকে না হলে টপিক নাই তোদের কাছে, কি ভাবছো? শুন আমাদের কাছে তো কুইন শুন আমি ওটা শোন, আমি একটা কথা, আমার কথাটা একবার শুন। আমি ওটা আমার কথাটা শুনবি কি? আমি এখন বললে তুই ব্লগটাই দিতে তুই পারবি, জানিস তুই যে ওখান থেকে অত চিল্লাচ্ছিস তো বলার হচ্ছে তো কল করে শুন, আমি ভাই আমার কথা তো শুন। আমি এটা বলতে চেয়েছিলাম যে কুইনের সাথে আমার শিলিগুড়িতে যায় বেশি বর্ণিক, ওইটাকে বুঝে নিতে হবে। আমার ব্লগে বুঝে দিতে পারলাম না আমি, বললো না একটু বুঝে কেন লিবে তোকে ঠিক করে বল। ভাই এত বড় রাখা যাবে না ক্লিপ। 10টার সময় 9:30 10টার সময় মনে পড়েছে যে আমার হচ্ছে পার্লারে যাওয়া দরকার, ভুরু প্লাগ করা দরকার, আইব্রো করা দরকার। চাউমিন নুডলস মানে মোটামুটি চাইনিজ। আমরা শীতের মধ্যে তো কোথায় না ঘোষপাড়া, ও শুধুমাত্র আইব্রো করবে বলে। ওর বাড়িতে পুজো কালকে, ওর আজকে মনে পড়েছে যে আইব্রো করা উচিত না, কি বল কুইন? এই যে সেই কুইন যাকে হচ্ছে আর একেই আমি বলেছিলাম যে কুইন আমাদের একটা বান্ধব। ব্লগটাই কি বলেছি তুই তো দেখেছিস? আচ্ছা ও আমাকে বলছে ব্লগ, ও আমাকে না মানে ও ব্লগে বলেছে যে বল। ও ব্লগে বলছে যে হচ্ছে কুইন আমাদের বান্ধবী। আগে আমি আর পল্লবী আমরা ছোটবেলায় ওটাকে বলতে চেয়েছিলাম, তুই তারা আমরা স্কুলে যখন ভর্তি হয়নি তার আগে থেকে আমি ওদের বান্ধবী, তারপরে হ্যাঁ আবার বলে কুইনও আমাদের বান্ধবী, মানে হিমাও আমাদের বান্ধবী হতো, আমি এটা ভুল করে দিচ্ছি। আমার কুইনের সাথে ফোনে আলাপ হয়েছিল পল্লবীর যখন আমরা কলেজে পড়ি, তারপর একবার গেছিলাম শিলিগুড়ি, সেই থেকে কুইনও আমার একবার শিলিগুড়ি যাওয়াতে ও আমার আমরা ব্লগ হচ্ছে যে আমরা একটা কাজ করছি, বলতে পারছি শিলিগুড়ি যাওয়াতে ও আমাদের বাড়িতে বলি আইবো করবো কি করে লাগছে কাজ আরে নাম হচ্ছে তো কথা তো ঘাম দেয় বাবা, তখনকার শোন না ছবি তোলার জন্য কাছে গেছি, দুটোটা মুখে কাছে গেছি দিয়ে ভাই ঘাম যে কি এটা কেন আগেও তো বলতো তুই যা আগে করে নে। দোকানদারও বিরক্ত হয়ে যাচ্ছে পল্লবীর কথা শুনে। মোটেই বিরক্ত হয়। তুই থাকলে বিরক্ত হতো। ও ভাই কি দিল কেউ তো আমার সামনে একটা কথা। টাকাটা যদি না দিয়ে চলে যায় ভালো লাগবে জিনিসটা। পুরো চাপই নেই, কেউ তো একজন দেবে। আগে তুই ফেলছিস খাবারটা, আমি ফেল। আঙ্গুল কি গিফট অনেক দামি। চোখ বন্ধ কিন্তু বন্ধই আছে। কি এটা করছে না? কি বলে
করিস বলতে পারি তানিষ্কা থেকে একটা ইয়াররিং এনেছি ইয়াররিং বলে ইয়াররিং ফিঙ্গার রিং আমি বলবো দেখছিস তুই সুন্দর লাগছে বাবা এবার আর ঢুকে নিয়ে আসবে তুই যে পড়ে আমাকে দেখতে দে পড়াচ্ছি দাঁড়া খুব সুন্দর তানিষ্কা কি তানিষ্কা ভাই এটা যতটা একটু শক্ত না আমি হচ্ছিলাম সিরিয়াসলি ভালো কোনো আংটি হয়েছে যেটা এখানে রিং টাইপের পরা যাবে এটা প্রাণ কষ্ট এটা আমি প্রাণ কোটাটাতে তোমার জন্য গিফট পেয়েছি ভাই পছন্দ হয়েছে হ্যাঁ তানিষ্কা প্রাণ তানিষ্কার গিফট ডায়মন্ডটা খালি জাস্ট ডায়মন্ড হয়েছে ডায়মন্ড হচ্ছে পড়ে গেছে রাস্তায় না ঠিক না আছে ডায়মন্ডটা তো করে দিচ্ছি এই যে আমাদের তাই তো হেডফোনের ওটা আবে আবে আমি লাগাই না তুই কোনে ডায়মন্ড লাগা তুই ফোনে লাগা হেডফোনে লাগা কোন হেডফোন টান করে এখন আমার প্রচুর ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে আমি ঘুমাচ্ছিলাম আর কুইনের অ্যাসাইনমেন্ট লেখা দিয়েছে ওকে ওর বিয়ের জন্য তো অ্যাসাইনমেন্ট লিখছিল আর পল্লবী এসব রান্না করছে কাকিমা করে দিচ্ছে আর পল্লবীগুলো করছে এগুলো খেয়ে দিয়ে ওই ফ্ল্যাটে যাবো যেহেতু ওই ফ্ল্যাটে আমরা তিনজনে থাকবো আর কেউ থাকবে না আমরা তিনজনে থাকবো যেহেতু কালকে সকালে উঠেই পুজোর কাজ আছে আমরা তিনজন মিলে পুজোর কাজ করবো ওই জন্য ওখানে যাবো এখন খেয়ে নিই এখানে কুইন ধরে আছে ক্যামেরাটা এই যে আর পল্লবী হচ্ছে কি বলে ওখানে আছে তো আমরা খেয়ে দিয়ে ওখানে যাবো এখন রাত্রি কটা বাজে দুটোই তো বাজে রাত্রি 1:30 সময় পল্লবীদের ওখান থেকে আসলাম এখন আমরা নতুন ফ্ল্যাটে আসলাম এসেই আমি এমন কাঁচা খেয়েছি সিঁড়িতে উঠতে উঠতে আমার হাতে ব্যথা লেগেছে পড়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জোর ভুলের দাঁত ধরেছিল বলে ওখানে লেগে তারপর ওই দিক দিয়ে যাচ্ছ সামনে দিক দিয়ে তারপরে আমার এত শরীর খারাপ তাও ভাই আইসক্রিম আমরা খাবো শরীর খারাপ হয়ে পড়ে গেছিলাম এগুলো হচ্ছে বলে দিচ্ছি এগুলো চামচ খুঁজে পাচ্ছি না আমি কোথাও বাও তাহলে কোথায় খুঁজবো ওয়াও বলেছে বাও ওয়াও হাত দিয়ে এই তোর নবীর বাড়িতে বুলেটদার বাড়িতে নবীনদার অবশ্যই পল্লবীর বাড়িতে আমার গিফট এসেছে পল্লবীর বাড়িতে গৃহ পাবে গৃহ পাবে গৃহ পাবার ফ্ল্যাটে তাই জন্য পল্লবীর জন্য গিফট এসেছে গিফট রিমা একবার তাকা আমার দিকে জিপটা বের কর না লাল হয়ে গেছে বের কর দেখি তো কি ও এটা সে মোমবাতি মোমবাতি ভাই মোমবাতি দেখাই দাঁড়া দে গাইস এই যে মোমবাতি রিমা বাড়ির মোমবাতি কিন্তু ওটা কোনো ইউজ কোনো ব্যাপার কিন্তু নেই এইগুলো কি রে এই যে মোমবাতি এইটা হচ্ছে ফ্লেভার এর মধ্যে Flavor. দিতে হয় ফ্লেভার এটা মনে হয় কখন গেছে ফ্লেভার ঠিক আচ্ছা লাগে না এটার মধ্যে কিছু দেখে এরকম সাজানো এটা কিভাবে দিবে এইভাবে এই যে দে এখানে দে ওই যে ইসেটা দে ক্যান্ডেলটা ভেতরে দে আর এখানে এটা হচ্ছে না এখানে কিছু না এটা হচ্ছে গন্ধ আরে এটাকে এখানে ঢালতে হবে তাহলেই তো জিনিসটা হচ্ছে মানে ডিফিউশনটা হবে না এবারটা ঢুকা এটা একটা হলো খুলে দেখবো দেখে মানে যেমন পারবো তেমন বন্ধ করে দেবো এটা যেমন পারবো না পরে নেক্সট ওয়ান এটা এটা একটা মিরর আরে এই যে দেখছিস এগুলো সব কেন দেখবো না আমি এগুলা গুছাই রাখছি ও আচ্ছা তখনকার দেখি আরে এই যে নিচে স্ট্যান্ডটা আছে ভিতরে স্ট্যান্ডটা বের কর ভাই গিফটের মধ্যে এত গিফটে ওই গাছ পর্দুটা দেখাবি কিন্তু পর্দুটাও হচ্ছে গিফটে আসছে কোন পর্দা বাইরে সেট করে দিচ্ছি অলরেডি ঠিক আছে এটা খুবই সুন্দর উল্টা কর জিনিসটাকে হ্যাঁ আর এটা কিসের জন্য রে কই কোনটা এটা এই কোনটা ও এই যে এই জিনিসটা এটা না বললো কি ওখানে নাকি ইনজেক্ট করতে হবে এবার এটার আমার কোনো কিছু জানা নেই বুঝছিস যে এটাকে দিয়ে কি করে এদিক দিয়ে মেবি হতে পারে ওটার উপরে ফেদার টাইপের কিছু একটা রাখা কোনোদিন শুনিস নি ফেদার ফাদার বাবা
তখন ওই যে বলে ফাদার মানে তো বাবা, তখন অনেক সুন্দর করে ক্লাচার বলার পর ওর মুখটা দিয়ে করে তাকায় যে বলো না কামড়া, ব্যাপারটা ওরকমই হয়ে গেল। রিমা বার তোমাকে কতগুলো কোয়েশ্চেন করাচ্ছিল আমার আর পল্লবী। রাত্রি কটা বাজে পল্লবী? আড়াইটা। নামাচ্ছি দাঁড়া, আড়াইটা বাজছে, ভাঁজ করবে। আড়াইটা বাজে। এখানে আমরা কীর্তন করছি ফ্ল্যাটের মধ্যে তিনজন, আমি, কুইন, পল্লবী। কুইন 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 হাত দেখা, কুইন রাত্রে চুড়ি পরে বসে আছে। ওই দেখো হামলা, ওয়াও। ব্যাপারটা যাবে না ভাই, পুরো মানুষের না শুদ্ধ ফুটে আছে পুরো মানুষের ওই যে আমি কিরকম লুক, ইট লুকস ওই যে হলদিতে যে মেয়েরা একটু ফুল দিয়ে সাজে না, ওরকম হলদি তুই একটা হলুদ রঙের একটা আনছিস না কুর্তি? হ্যাঁ 3:30, ভোর 3:30 হয়ে গেছে, আমাদের এখনো ঠিক হয়নি কে কার সাথে কি পরবে। কুইন তোর ঠিক হয়েছে? কি পরবি তুই? কুইন এখন সবার জন্য দেখতেছে আমরা দুজনে কি পরবো। আর আমি পল্লবীদের বাড়িতে ঘুমিয়ে নিয়েছিলাম বলে আমার এখন আর ঘুম টুম পাচ্ছে না অতটা। পল্লবী কিনছে এগুলো পরবে বলে, দেখা দেখা এইটা কিনছে। হ্যাঁ তার সাথে ওয়াও, পুরো বিবাহিত মহিলা। বিবাহিত মানে পুরো বিবাহিত। তার সাথে এই যে দাঁড়া 1 মিনিট, এই যে ফোকাস, ওয়াও। পল্লবী তুই কি এটাতে খুশি? এই তুই কি খুশি? আমার জীবনে খুব অল্পই সন্তুষ্ট